আজ সকালে একটা দরকারেই মায়ের মোবাইলটা একবার নিয়েছিলাম। মোবাইল তখন আমার হাতেই, ঠিক তখনই মেসেঞ্জারে পকিং পকিং করে বেজে উঠল হঠাৎ। আমার তখন কি মন গেল, ফেসবুকের মেসেঞ্জারটা অন করতেই দেখলাম বেশ কয়েকজন মেসেজ করেছে। আমার মা এইসব মেসেঞ্জার টেসেঞ্জারে কিছুই বুঝে না। মা না বুঝলেও যারা মেসেজ পাঠায় তারা ঠিকই বুঝে। মায়ের ফ্রেন্ড লিস্টে চেনা অচেনা মিলিয়ে 100 জনও নেই। আমি তখন মেসেঞ্জার অন করে দেখি যারা মেসেজ করেছে তারা সকলেই অপরিচিত। কেউ গুড মর্নিং লিখছে, কেউ লিখছে কেমন আছেন ম্যাডাম, এইসবই। একজনই আছে যে বেশ কয়েকটা মেসেজ করে রেখেছে, তাও প্রায় 2-1 দিন অন্তর। আজ সকালে ওরই মেসেজ লিখছে হাই। ওর আগের মেসেজগুলো ঠিক ওই রকম, হাই ডিয়ার, হাই মিস, ওই কি গো। আমি তখন মনে মনে ভাবছি এত মেসেজ, দাবিটাই বাকি। আমার হাতেই যখন মোবাইল, একটা রিপ্লাই দিয়ে প্রোফাইলটা দেখতে গেলাম। দেখি প্রোফাইলের পিকচারে একটি কম বয়সী ছেলে, বয়স ওই 24-25 হবে। আমি তখন প্রোফাইল ঘুরে এসে আবার মেসেঞ্জার অন করতেই দেখি সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে দিয়েছে। রিপ্লাই মানে অভিমানের মেসেজ, লিখেছে বাব্বা এতদিন পর সময় হলো। আমি তো ভাবছিলাম রিপ্লাই দেবেই না, কেমন আছো বললো আগে। আমি তখন আর দেরি করিনি, রিপ্লাই দিয়ে লিখলাম না না বলো বলো, আমি ভালো আছি। আর দেখে কে, তারপর আর থামার নামই নেই, মেসেজ করেই যাচ্ছে। আমি তখন বুঝলাম দারুণ মজা পেয়েছে। আমিও দেখলাম হাতে যখন টাইম আছে, দেখি শুক্রা কি বলতে চায়। মামুলি কয়েকটা কথার পর জিজ্ঞেস করলো বেবি তোমার ছবি নেই কেন। বেবি শুনে তখন আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছিলাম না। তারপর ভাবলাম ঠিকই তো বলেছে, আমি তো আমার মায়ের বেবি। তখন আমি উত্তরে লিখলাম ছবি তো তোমারও নেই, যতদূর মনে হচ্ছে প্রোফাইলের ছবিটা তোমার না। সঙ্গে সঙ্গে পটাং পটাং করে 3টা ছবি পাঠিয়ে দিয়ে বলল এই যে আমি, তোমার ছবি দাও দেখবো। আমি তখন বললাম ছবি পরে দেব, কি বলতে চাও বলো। তারপরের মেসেজে সে লিখলো তুমি হাউস ওয়াইফ। আমি তখন হা লিখতেই সে জিজ্ঞেস করলো কি করে বাড়িতে সময় কাটাও, বোর লাগে না। আমি তখন বললাম লাগে তো, কিন্তু কাউকে পাচ্ছি না, তুমি যদি ফ্রি থাকো আমাকে জানাইও। সে তখন আমার মেসেজে লাভ রিয়েক্ট দিয়ে এবার লিখলো আমি তোমার জন্য সব সময় ফ্রি। আমি তখন আর দেরি করিনি, এই সুযোগ কেউ হাতছাড়া করে সঙ্গে সঙ্গে রিপ্লাই দিয়ে লিখলাম তাহলে কাল চলে এসো বাড়িতে, বেশি কিছু করতে হবে না, একটু বাসনগুলো মাজবে, ঘর মুছবে, 2টো বাথরুম আছে ওগুলো পরিষ্কার করে দিবে, এমনিতেই কাজের লোক পাওয়া যাচ্ছে না। তারপর ফ্রিতে এই একঘেয়ে কাজগুলো করতে করতে বড্ড বোর হয়ে যাচ্ছিলাম। তুমি যে মন পড়তে পারো, আমি তো অবাক, আসবে তো তাহলে। না, তারপরে সে আর রিপ্লাই দেয়নি। আমার মনে হয় এতগুলো কাজ দেখে বেটা শটকে গেছে। ফ্রিতে এতগুলো কাজের অফার দেওয়া আমার একদম উচিত হয়নি।